এই যে প্রবাসী বোন, তোমাকেই বলছি, আজ তোমার আদরের স্বামী, যাকে নিয়ে তুমি 1 বছর না 2 বছর না 10টি বছর এক বিছানায় তুমি কাটিয়েছো, আবার তার সুখের জন্য তুমি এই প্রবাসে আইছো। আর তোমার সেই আদরের স্বামী তোমাকে রেখে অন্য মেয়ের হাত ধরে পালিয়ে গেছে। আবারও তুমি এই প্রবাসে তুমি আরেকজনের ভালোবেসে তুমি কি করে বিশ্বাস করো যে তোমার এই প্রেমিকা তোমায় ছেড়ে চলে যাবে না? আজকে আমার ভিডিওটা প্রবাসী কিছু বোনদের জন্য, যারা অনলাইনে এসে কান্না করে তাদের জন্য। আপু, আমি আপনাকে বলছি, আপনি দেশে কষ্ট করতে করতে আসছেন এই প্রবাসে, আর এই প্রবাসে আসার পরে কয়েক মাস না যেতেই একজনের ভালোবাসলেন। আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করলেন। সেই মানুষটা কী করলো? আপনার মনে কষ্ট দিয়ে সে চলে গেল, আপনার ভালোবাসার দাম দিল না। এখন আপনি কি করবেন? একজন ভালোবাসতেই পারে, একজন বিশ্বাস করতেই পারে, এটাও ভুল না। তো এখন কি আপনি কি অনলাইনে এসে কি কান্না করবেন দর্শকদের কাছে? এটা করা ঠিক না। আপনি ভুল করছেন, আপনার এই ভুলের মাসুল আপনার দিতে হবে। মানুষের কাছে কান্না না করে আপনি জানামাজ বিচার আল্লাহর কাছে কান্না করেন। এই মন ভাঙার বিচার এই পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি পাইবেন না কোনো আদালতে যাও, পাইবেন না কোনো দর্শকের কাছে, আপনি শুধু পাইবেন এই বিচার আল্লাহর কাছে। যদি আপনি সত্যি ভালোবাসে থাকেন, আপনি নামাজ পড়েন, আল্লাহরে ডাকুন, আল্লাহর কাছে কোন, যে মানুষটার জন্য আল্লাহ হেদায়েত করে। আপনার এই চোখের পানির কারণে আরও 10টা ভালো মেয়ের বদলাম, যে ওরাই প্রবাসে আসে এইভাবে ছেলেদের সাথে প্রেম ভালোবাসা করে। প্লিজ আপু, এই কাজটা কখনো করবেন না। ভালোবাসছেন, বিশ্বাস করছেন তাকে, আপনার মন ভাঙছে, এটার আপনার ফল একমাত্র আল্লাহ। যেই গাছের গুড়া শক্ত থাকে সেই গাছের ফলও ভালো থাকে, আর যেই গাছের গুড়া শক্ত থাকে না সেই গাছের ফলও ভালো থাকে না। তাহলে ঠিক তেমন বাংলাদেশের গাছের গুড়াই নেই শক্ত, তার আবার ফল আবার কত ভালো থাকতো। তো বাংলাদেশে কি কোনো সঠিক বিচার হয়? কেউ ন্যায্য বিচার পায় না, কোনো বিচার নাই। বাংলাদেশের মেয়েরা যে একটু পোশাক করে রাস্তাটা ঘুরে, মেয়েরা যে বেপর্দাভাবে ঘুরে, মেয়েরা যে নিজের স্বাদের মতো ঘুরে, এটা কি ঘুরার মতো কি কোনোদিন সাহস পেত? কখনোই পেত না। ভালোবাসা দিবস, বেহায়া দিবস, এই জিনিসটা বাংলাদেশে হয়, এই জিনিসটা তো আরব দেশ হয় না। সৌদি আরব এটাও তো একটা মুসলিম দেশ, বাংলাদেশ ওটাও একটা মুসলিম দেশ। তাই এই দেশটা তো কড়াভাবেই চলে। বাংলাদেশে একটু মায়াগো দর্শন করে রাস্তার মধ্যে ফালাই দিয়ে দেয়। তাই সেই মায়াগো যদি এমন বিচার যদি করতো যে হয়তো তারা ফাঁসি দিত, আর নাহলে তারা খারার উপরে জবও করতো। সৌদি আরবের মতো এরকম বিচার যদি বাংলাদেশে পাইতো মানুষ, তাহলে এতটা অন্যায় করার জন্য মানুষ সাহসই পাইতো না। কখনই মানুষ সাহস পাইত না। মানুষ খুন করার জন্য সাহস পাইত না, দর্শন করার জন্য সাহস পাইত না, মেয়েরা বেপর্দাভাবে চলতেও সাহস পাইত না। কারণ গুড়া গর্জে হেই তো ঠিক নাই, তো গাছের ফল আবার কত ভালো থাকবে রে ভাই, এলটেল তো করবই।